ফুটবল মানেই নাটক, ফুটবল মানেই আবেগ। আর যখন সেই ফুটবলের কেন্দ্রে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো, তখন প্রতিটি গুঞ্জনে রূপ নেয় আগুনে। গত কয়েকদিন ধরে সৌদি ফুটবল দুনিয়ায় সবচেয়ে আলোচিত প্রশ্ন একটাই, আল নাসের কি ছাড়তে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো? ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই কি ম্যাচ বয়কট করেছেন CR7? আবার কেউ কেউ বলছে কারিম বেনজেমা আল হিলালে যোগ দেওয়ায় রোনালদো ভয় পাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে একটু পেছনে, আর সেই গল্পের কেন্দ্রে আছেন কারিম বেনজেমা। আল নাসের ছাড়তে চলেছে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে রোনালদো ম্যাচ বয়কট করেছেন। আসল সমস্যা সূত্রপাত কিন্তু কারিম বেনজেমাকে ঘিরে। কারিম বেনজেমা আল ইত্তিহাদ ছেড়ে ট্রান্সফার হয়ে চলে গেছেন আল হিলালে। কিন্তু বাস্তবতা হলো, রোনালদো চেয়েছিলেন বেনজেমা যেন আল নাসেরে যোগ দেন। কারণটা খুবই পরিষ্কার, ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরে আসার পর থেকে ক্লাবটি কোনো বিশ্বমানের টপ ক্লাস তারকা খেলোয়াড় দলে ভেড়াতে পারেনি। রোনালদো একা একাই দল টানছেন, গোল করছেন, দর্শক টানছেন, কিন্তু পাশে নেই তার লেভেলের কেউ। এই জায়গাটাতেই তৈরি হয় রোনালদো ও আল নাসেরের শীর্ষ কর্তাদের মধ্যে দূরত্ব। রোনালদো চেয়েছিলেন শক্তিশালী স্কোয়াড, আর ক্লাব দিতে পারেনি তার প্রত্যাশা মতো খেলোয়াড়। এর মধ্যেই খবর আসে কারিম বেনজেমা নাকি আল হিলালে যোগ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, বেনজেমাকে কি আল হিলাল জোর করে নিয়েছে? উত্তর একদমই না। বেনজেমা তার ইচ্ছামতোই আল হিলালে গিয়েছে। আরও বেনজেমা বলেছেন, এশিয়ার মধ্যে আল হিলাল হলো রিয়াল মাদ্রিদের মতো একটি ক্লাব। এই কথাতেই বোঝা যায় বেনজেমা আল হিলালে গিয়ে খুশি। অর্থ, সুযোগ আর শিরোপার নিশ্চয়তা সব মিলিয়ে আল হিলালই ছিল তার পছন্দ। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, তাহলে রোনালদোর এত সমস্যা হওয়ার কারণ কি? রোনালদো কি বেনজেমাকে দেখে ভয় পাচ্ছেন? হ্যাঁ, রোনালদো বেনজেমাকে দেখে ভয় পাচ্ছেন, কারণ আল নিতেই ভালো একটা ক্লাব, তার মধ্যে বেনজেমার মতো প্লেয়ার যোগ দিয়েছে। সেখানে আল নাসেরের ট্রফি জেতার সম্ভাবনা ধরতে গেলে নেই। ভাবুন তো, যদি শুধু বেনজেমার আল হিলালে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে হতাশ করার জন্য যথেষ্ট হয়, তাহলে মেসি যদি সেই $1.5 বিলিয়ন প্রস্তাব গ্রহণ করে আল হিলালে যোগ দিতেন, দৃশ্যটা কেমন হতো? তাহলে হয়তো ক্রিস্টিয়ানো সত্যিই ডিপ্রেশনে চলে যেতেন। এমন কথাই অনেকে রসিকতা করে বলে। যাই হোক, ক্রিস্টিয়ানো রোনালদোই ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি তার প্রতিদ্বন্দ্বী ক্লাবে একজন খেলোয়াড়ের সাইনিংয়ের বিরোধিতা করেছেন। আজ পর্যন্ত এরকম বিরোধিতা কোনো প্লেয়ারই করেনি। তাই রোনালদো আরও একটি রেকর্ডের মালিক হয়ে গেলেন। রোনালদো মানেই রেকর্ড। রোনালদো রেকর্ডের পেছনে ছোটেন না, রেকর্ডই রোনালদোর পেছনে দৌড়ায়। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার করা খুব জরুরি। রোনালদোর হতাশা ভয় থেকে নয়, বরং এসেছে অসম্মান আর অপূর্ণ প্রতিশ্রুতি থেকে। তিনি আল নাসেরে এসেছিলেন শুধু টাকা নিতে নয়, তিনি এসেছিলেন একটা প্রজেক্ট বানাতে, যেখানে থাকবে তার লেভেলের খেলোয়াড়, যেখানে থাকবে চ্যাম্পিয়ন হওয়ার বাস্তব সুযোগ। কিন্তু বাস্তবে কি হলো? বড় নাম নেই, স্কোয়াড গভীরতা নেই, বড় ম্যাচে চাপ সামলানোর মতো প্লেয়ার নেই। অন্যদিকে আল হিলাল, একটার পর একটা তারকা, শিরোপার বাস্তব নিশ্চয়তা এবং এশিয়ার সবচেয়ে প্রফেশনাল সেটআপ। এই তুলনাটাই রোনালদোর কষ্ট বাড়িয়ে দিয়েছে। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, রোনালদো কি সত্যিই আল নাসের ছাড়বেন? সত্যি বলতে কি, এটা নির্ভর করছে একটাই জিনিসের ওপর, আল নাসের কি শেষমেশ রোনালদোর কথা শুনবে? যদি শক্তিশালী স্কোয়াড তৈরি করা হয়, যদি রোনালদোকে শুধু মার্কেটিং প্রোডাক্ট না ভেবে একজন লিডার হিসেবে সম্মান দেওয়া হয়, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো এখানেই থাকবেন। আর যদি তা না হয়, তাহলে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আরেকটা অধ্যায় শেষ করে দিতে এক মুহূর্তও দেরি করবেন না। কারণ মনে রাখবেন, রোনালদো ক্লাবের পেছনে ছোটেন না, ক্লাবই রোনালদোর পেছনে দৌড়ায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।